সাকিব ভাই আসলে শুধু একজন নায়ক না, উনি অনেক ভালো অভিনেতা। সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা তো ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা, এবং ডাবিং এর সময় মানে বারবার ব্লাড চলে আসতেছে ওর মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারে। একটা মানুষ পুরোটা কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শুট করছিলাম উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয় আপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি, যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না। তা আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস। কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো। এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলেই সিনেমাটা, আপনার মনে মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি। আমরা খুবই হ্যাপি। সাকিব ভাই বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে, যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার। সবচেয়ে বড় কথা, সাবিলা আপনারা দেখছেন আজকে লাল পরিষদে এসেছে। ও যে প্রথম সিনেমাতে যেরকম ভাবে ড্যান্স করেছে, যেরকম ভাবে অভিনয় করেছে, এটা আসলে প্রথম সিনেমাতে, আমি নিজে যখন প্রথম সিনেমা বানাইছি আমি এত কনফিডেন্ট ছিলাম না, কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি। কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্ট ভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে, দেখো অনেকে অভিনয় খুব ভালো পারে, অনেকে নাচ খুব ভালো পারে, একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না। তো সাবিলা শুরুটা এরকম ব্লাস্ট করে হলো। আশা করবো সাবিলা নূর আমাদের বাংলাদেশে আরো ভালো ভালো সিনেমা করবে। এবং আপনারা অনেকেই বলছিলেন নায়িকা কোথায়, নায়িকা কোথায়, আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা। এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের। আমি আশা করব সব ঈদে সাবিলার একটা সিনেমা আসবে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো, এবং যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব ব্লকবাস্টার হইল, ইনশাল্লাহ তাণ্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হিট হবে। কারণ যেহেতু পাইরেসির মতো ধাক্কা তাণ্ডবকে আটকাতে পারেনি, আমি বিশ্বাস করি এটাকে আটকাতে পারবে না। এবং আমরা খুবই কনফিডেন্ট এবং আমরা খুবই হ্যাপি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছিলাম প্রতি কোরবানিতে আপনাদেরকে নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার, সেভাবে আমরা তাণ্ডব বানিয়েছি, এবং আমাদের টিম অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে। তো যারা এখনো তাণ্ডব দেখেননি তাদেরকে বলবো টিকিট কেটে তাণ্ডব দেখুন। তাণ্ডব এমন একটা সিনেমা, যে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না দেখলে আপনারা মিস করবেন। আসলে কথা মানে আমার কাছে মনে হয়, ভাই আপনারা একটু, ভাইয়া সবাই রেডি, ভাইয়া রেডি। তো আমার কাছে মনে হয় একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না। এই যে বড় বড় আর্টিস্ট, এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে, আমাদের ডাকে সাড়া দেয়, তখন একটা ভালো সিনেমা হয়। আমার একার পক্ষে এটা সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম। প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে, প্রত্যেকে ডেভেলপমেন্ট, এবং আমাদের টিম ছিল, আমি বলবো বাংলাদেশের বেস্ট টিম। যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন, যিনি মিউজিক করেছেন নিধি, যিনি আর্ট করেছেন শিহাব ভাই, যিনি মেকআপ করেছেন তারেক, যিনি কস্টিউম করেছেন সান, এবং আমার এডি টিম জয়, সোহাগ, নজরুল, সাব্বি, বাপ্পি, যারা আছে পুরো টিম, স্বাধীন আমাদের কাজটি, এরকম অনেকে নাম আমি বলতে পারবো না, শেষ হবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয়, যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো লাগছে। তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে তাণ্ডবের সাকসেস, এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার, এবং আমাদের দোয়া করবেন। আমরা চেষ্টা করছি এটা ভালো সিনেমা বানাতে। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো, আমরা সামনে চেষ্টা করব ঠিক করার জন্য। বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরো ভালো বানাবো। আমরা পরাণ থেকে সুরঙ্গ আরো ভালো বানানোর চেষ্টা করেছি, সুরঙ্গ থেকে তুফান আর একটু ভালো বানানোর চেষ্টা করেছি, এবার তাণ্ডব ইনশাআল্লাহ সামনে যে ছবিটা বানাবো, যে টুই হোক, তাণ্ডব 2 অথবা তুফান 2 অথবা অন্য কোনো ছবি, এর থেকে বেটার করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দাওয়াত দেওয়ার জন্য, কারণ আপনাদের সিনেমাটা দেখানো আমাদের জরুরি, কারণ আপনারা অনেক কষ্ট করছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন, আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।
আপনি একটু শাকিব খান সম্পর্কে জানতে চাই, একদমই নিউ লুক, পাশাপাশি ভয়েস ডেলিভারি, ডায়লগ ডেলিভারি একদমই আলাদা ছিল। এই প্রিপারেশনটা কেমন ছিল? আর আমি আর কথা না বলে আমার টিমের বাকিরা কথা বলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার শেষ একটা প্রশ্ন আপনাদের কাছে যাচ্ছি যে আপনার চলচ্চিত্রের মাধ্যমে, তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্র ইউনিভার্সে যুক্ত হলো, এই আপনার হাত ধরে সুবিধা হলো, প্ল্যানিং জানিয়ে দিতে পারেন। এটা আমি আগেই বলেছিলাম যে আমি একটা ইউনিভার্স ক্রিয়েট করব, সারা পৃথিবীতে সেটা হয়। তারপরে দেখেছেন লেখা, সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন, এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে। যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম, এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা, কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে। তো যাই হোক, আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য। থ্যাংক ইউ বাই বাই। তুমি দাঁড়াও